রেস্টুরেন্টের চেয়ে ঘরেই মজাদার স্ন্যাক্স তৈরি করা যায়, আর সেটি যদি হয় ঘরোয়া উপকরণে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি শীতকালীন একটি সবজির স্ন্যাক্স, আর এটি হলো ফুলকপির পপকর্ন। ভিন্ন স্বাদের এই পপকর্নটি খুবই বেশি মজাদার, ঘরোয়া উপকরণেই তৈরি করা যায় আর খেতেও অনেক সুস্বাদু। এই ফুলকপির পপকর্ন তৈরি করার জন্য এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন ফুলকপিটাকে কেটে নিচ্ছি। শীতকালীন এই সবজিগুলো ভাতের সাথে যেমন ভালো লাগে, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে খেতেও ভালো লাগে। আর এই শীতের সময়ে বিকেলের নাস্তাটা পারফেক্ট না হলে ভালো লাগে না, কারণ সন্ধ্যা হয়ে যায় আগেই, তাই বিকেলের নাস্তাটা পারফেক্ট হতে হয়। আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এখানে আমি ফুলকপির ফুলটা ইউজ করছি। ফুলের সাথে যে ডাটা অংশটা, এটা অল্প পরিমাণে রেখেছি। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এখন এই ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন আমি কতটা ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটছি কারণ এটা পপকর্ন তৈরি করছি। ফুলকপির পাকোড়াতে ডাটা অংশটা থাকলে ভালো লাগে, কিন্তু পপকর্নে রাখছি না। আর ফুলকপির পাকোড়া রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইভাবে সবটা ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সবটা কেটে নিয়ে শেষে এখন ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিব। দেখুন কতটা ছোট ছোট করে কেটেছি। এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে পানি দিয়েছি, কারণ প্রথমে এগুলোকে একটু সিদ্ধ করে নিব। এই পানির মধ্যে 1/2 চা চামচ হলুদ দিয়েছি এবং 1 চা চামচ লবণ দিয়েছি। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। এখন ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে স্প্যাচুলা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখানে ফুলকপিগুলোকে 5 মিনিট ভাপিয়ে নিব, কারণ ফুলকপিগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, সেজন্য এখানে 5 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। 5 মিনিট সিদ্ধ করার পর এখন এগুলাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আর ফুলকপিগুলোকে খুব বেশি সিদ্ধ করে ফেললে পাকোড়াগুলো পারফেক্ট হবে না, সেজন্য এখানে 5 মিনিট সিদ্ধ করে নিলে 50% সিদ্ধ হয়ে যাবে, আর বাকি 50% ভেজে নেওয়ার সময় হয়ে যাবে। ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে 1/2 কাপ নিয়েছি বেসন, 1/3 কাপ নিয়েছি চালের গুঁড়া এবং 1/4 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1/2 চা চামচ লবণ দিয়েছি, কারণ ফুলকপিগুলো সিদ্ধ করার সময় এর সাথে লবণ দিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়েছি জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। সুন্দর একটা কালারের জন্য এখন আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। আর ঝালের পরিমাণটা কম খেতে চাইলে আরও কমিয়ে দিবেন। আমার ঝাল ভালো লাগে, আমার মরিচগুলো অনেক ঝাল, সেজন্য আমি 1/2 চা চামচ দিয়েছি। এখন 1/2 চা চামচ দিয়েছি আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট। এখন এই সবগুলো উপকরণ দেওয়ার শেষে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি 1/2 কাপ পানি দিয়েছি, অবশ্যই এর চেয়ে বেশি পানি লাগবে। প্রথমে 1/2 কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি আবারও পানি অ্যাড করে দিব। 1/2 কাপ পানিতে একেবারে ঘন হয়ে গিয়েছে। এখন আমি আবারও 1/2 কাপ পানি নিয়েছি। এখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। একেবারে বেশি পানি দিয়ে আমি আবার বিপদে পড়তে চাই না, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। যে পরিমাণে আমি বেসন এবং অন্যান্য উপকরণগুলো দিয়েছি, এখানে আমার টোটাল 1 কাপ পানি লেগেছে। 1/2 কাপ করে আমি টোটাল 1 কাপ দিয়েছি। এই সবটা পানি দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি কতটুকু ঘনত্বের রয়েছে। আমরা বেগুনের ব্যাটারটা যেমন ঘনত্বের রাখি, এই ব্যাটারটাও তেমনভাবেই তৈরি করেছি। দেখুন চামচের অংশটাতে আমি দাগ টেনেছি, 2 পাশের বেসনটা এসে এক পাশে লেগে যায়নি। আবার এখানে একটা আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিলাম, আঙ্গুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বেসন লেগে আছে, অর্থাৎ এটা পারফেক্ট রয়েছে। আর এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা একটা করে ফুলকপি নিয়ে বেসনে চুবিয়ে নিচ্ছি। আমি প্রথমে কয়েকটা ফুলকপি একেবারে এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর চামচ দিয়ে তুলে নিব। বেসনে চুবিয়ে নেওয়া শেষে আমি ব্যাটারে গড়িয়ে নিব, এতে করেই পপকর্নগুলো একেবারে পারফেক্ট হবে। দেখুন আমি চামচ দিয়ে বেসনটা লাগিয়ে নিচ্ছি, তারপর ব্যাটারে দিয়ে দিচ্ছি। এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি, টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। আর এটা আপনারা কিনতেও পাবেন, তবে আমি ঘরে টোস্ট বিস্কুট গুঁড়া করে এই ব্যাটারটা রেডি করেছি। এখন আমি শুকনো হাতের সাহায্যেই এই ব্যাটারের মধ্যে এই ফুলকপিগুলোকে গড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি ব্যাটার অর্থাৎ বিস্কুটের গুঁড়ার উপরে ফুলকপিগুলো রেখেছি, উপর দিয়ে আবারও বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো ফুলকপি আমি ব্যাটারে এভাবে গড়িয়ে নিয়েছি। ব্যাটারে এভাবে গড়িয়ে নিলে ফুলকপিগুলো একেবারে ক্রিস্পি হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে।
তাই আপনাদেরকে বলছি, যারা আমার রেসিপিটি ফলো করে এই পপকর্নটি বানাবেন, ব্রেডক্রামে অবশ্যই গড়িয়ে নেবেন। আর ঘরে ব্রেডক্রাম না থাকলে টোস্ট বিস্কুট অথবা পাউরুটি ব্লেন্ডারে গুঁড়া করে নিলে হবে। সবগুলো ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে শেষে এখন ভেজে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই ফুলকপির পপকর্নগুলো ভেজে নিতে হবে। তা না হলে চুলার আঁচ হাইতে রাখলে ফুলকপির কালারটা উপর দিয়ে চলে আসবে, ভিতরের অংশটা পারফেক্টলি কুক হবে না এবং মচমচে হবে না। সেজন্য অবশ্যই মিডিয়ামে রেখে ফুলকপিগুলো ভেজে নিতে হবে। ফুলকপিগুলোর এক পাশ কিছুটা হওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি, অপর পাশটা আবারও ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন হওয়ার পর ফুলকপিগুলোকে তুলে নিব। আর এভাবে ভেজে নিতে আমার টোটাল 3 মিনিট সময় লেগেছে। আপনাদেরও 3-4 মিনিট সময় লাগতে পারে, কারণ এগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হয়। কারণ এই ফুলকপির পপকর্নটা একেবারেই ক্রিস্পি হয়, সেজন্য চুলার আঁচ অল্পতে রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন এর মধ্যে অনেকটাই কালার চলে এসেছে, তারপরও আমি আরেকটু গোল্ডেন ব্রাউন করব। এখন একেবারে পারফেক্ট কালার চলে এসেছে। এখন এগুলাকে নেড়ে চেড়ে চাকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই ফুলকপিগুলো একেবারে ক্রিস্পি হয়েছে। আর দেখুন কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন এগুলাকে তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি এর পরবর্তীতে আরেক বেশ ভেজে নিয়েছি। এই ফুলকপির ব্যাটারটাতে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবং উপরে ব্রেডক্রাম দিয়েছি, তাই একেবারে ক্রিস্পি হয়েছে। আপনারাও আমার মতো করে এই ফুলকপির পপকর্নটি অল্প সময় বানিয়ে নিতে পারেন। এভাবে এই পপকর্নটি বানিয়ে দিলে প্রথমে বুঝতেই পারবে না এটা যে ফুলকপি দিয়ে তৈরি। উপরের অংশটা যেমন ক্রিস্পি, ভিতরটাও একেবারে সফট। এই ফুলকপির পপকর্নটা আমার ছেলেরা সস দিয়ে খেয়েছে, আর আমি খেয়েছি ধনিয়া পাতার আচার দিয়ে। অনেক বেশি ভালো লেগেছে। আর ধনিয়া পাতার আচারের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।